এস টু বিরপিয়ার কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো নতুন আলুর দম। এই নতুন আলুর দম একটা সিক্রেট মশলা দিয়ে কিভাবে বানাতে হয় আর কিভাবে সুস্বাদু হয়, চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সিক্রেট মশলার নতুন আলুর দম। আর আপনারা যারা পেঁয়াজ রসুন খাবেন না, তারা নিরামিষ করবেন, তারা শুধুমাত্র পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে আর সব মশলাই দেবেন। চলুন দেখে নেওয়া যাক। নতুন আলুর দম করার জন্যে আমি 1 কেজি আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটা পেঁয়াজ আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। একটা টমেটো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। সামান্য কিছু ধনেপাতা, আর 5-6টা লঙ্কা আমি দিয়ে পেস্ট করে নেব এই আলুর দমের জন্য। নতুন আলুর দমের জন্য আমি আমার পরিমাণ মতো তেল বসিয়েছি। 1 কেজি আলুতে আমি আমার পরিমাণ মতো তেল দিয়েছি। 2 পিস শুকনো লঙ্কা একটু কেটে দিলাম তেলে। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। দেখুন, তিনটে তেজপাতা দিয়ে দিলাম। 4-5 কোয়া রসুন থেঁতো করে দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে রসুনটা পেস্ট করিনি। আমার মনে হয় রসুনটা পেস্ট করার থেকে একটু থেঁতো করে বা কুচে দিলে সেটাই ভালো হয়, তাই আমি রসুনটা একটু থেঁতো করেই দিলাম। 1/2 চামচ আদা দিয়ে দিলাম। আর সেই 1 কেজি আলু আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটা দিয়ে দিলাম। এক চামচ লবণ দিয়ে দিলাম। লবণ, লঙ্কার তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেমন আলু নেবেন। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এই নতুন আলুর দম ভীষণ ভালো লাগে, আপনারা জানেন। আবারও বলছি, আর যারা নিরামিষ খাবেন এই আলুর দম, শুধুমাত্র পেঁয়াজ রসুনটা দেবেন না। পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সেটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মেশানো 1 চামচ দিয়ে দিলাম। আলুটা মশলা দিয়ে আমার কষা হয়ে গেছে। এবারে এই 1 মগ জল দিয়ে দেবো আমি। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আমি বেশি জল দেব না, কারণ আলুটা আমার একটু সিদ্ধ করে নেওয়া আছে। তাও আলুর দমে তো ঝোল হয় না। আলুর দমটা আমি একটু ঢেকে দেব। আলুর দমটা ফুটছে, দেখুন আমি 1/2 চামচ বেসন একটু জলে গুলিয়ে নিয়েছি। এই বেসন গোলা জলটা আমি দিয়ে দেবো। একটু স্বাদও ভালো হয়, এই ঝোলটাও একটু ঘন হয়। 1/4 চামচ কস্তুরি মেথি দিয়ে দিলাম। আলুর দমের এই সহজ রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করবেন। আর এভাবে আপনারা বাড়িতে একবার বানাবেন, দেখবেন ভীষণ টেস্ট হয়। আমি 1/2 চামচ একটু ঘি দিয়ে দিলাম। যে কোনো রান্নাতে একটু ঘি দিলে রান্নার স্বাদ বদলে যায়, স্বাদ গন্ধ। খুব সাধারণভাবে এই আলুর দমটা আমি করছি।
তবুও ভীষণ টেস্টি হবে। আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা একবার করবেন, বাড়িতে বানাবেন এভাবে। আলুর দমটা আমার হয়ে গেছে। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এই আলুর দম রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এবারে যে সিক্রেট মশলাটা আপনাদের দেখাবো সেই মশলাটা হলো মিট মশলা। আমি গরম মশলা না দিয়ে এই মিট মশলাটা দিয়েই আলুর দমটা করব, এবং আলুর দম আমি এই মিট মশলা দিয়েই করি, ভীষণ সুস্বাদু হয়। আপনারা একবার এইভাবে করে দেখবেন। চিকেন ঝোল আর আলু ফেলে এই আলুর দমটা খেতে হবে, এত সুস্বাদু হয়। মিট মশলাটা দেওয়া হয়ে গেছে, আমার আলুর দমটাও রেডি হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।